নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। আজকের ভিডিওর টপিক হলো যারা ডিলেড বার্থ সার্টিফিকেট বা ডিলেড ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন জন্ম মৃত্যু তথ্য পোর্টাল থেকে। তো সেই পোর্টালেতে যখন আপনি ফর্মগুলো ফিল আপ করবেন, ফিল আপ করার পর আপনাকে কয়েকটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেই ডকুমেন্ট সাবমিশনের মধ্যে একটা ডকুমেন্টস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিলেড বার্থ সার্টিফিকেটের চালান। এবং এই সার্টিফিকেটটিকে নিয়ে অনেক ধরনের কনফিউশন আছে, অনেকের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছে। কীভাবে চালানটি পেমেন্ট করবেন, সেই চালানটি কোথা থেকে পাবেন, কোথায় পেমেন্ট করতে হবে, কত টাকা ফিস হতে পারে, ফিস ক্যালকুলেশন কীভাবে করবেন, এটা নিয়ে কনফিউশন অনেকের মধ্যেই আছে। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। তো সেক্ষেত্রে এই ভিডিওটি ওই জন্যই করা, এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার করা হয়েছে যে ওই চালানটি আপনি কোথা থেকে কাটবেন, কত টাকা চালান আপনি ক্যালকুলেশন করবেন এবং কিভাবে করবেন এবং পেমেন্ট কিভাবে করবেন এবং কতক্ষণের মধ্যে আপনি ওটা পাবেন। সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকছে। পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি শেষে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো সময় নষ্ট না করে ডিরেক্টলি টপিক্সের মধ্যে আসি। তো এই চালানটি পেমেন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হচ্ছে, প্রথমে আপনি আপনার মোবাইল থেকে বা কম্পিউটার ল্যাপটপ থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন। ব্রাউজারে গিয়ে আপনি গুগল ওপেন করে নেবেন। গুগল ওপেন করার পর সেখানে গিয়ে আপনি টাইপ করবেন GRIPS, এটা লিখে আপনি এন্টার মারবেন। এন্টার করার পর আপনার প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটা হচ্ছে WIFMS পোর্টাল। তো এই WIFMS পোর্টাল যে ওয়েবসাইটটা, যে গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম ভার্সন 2.0, এটাকে আপনি ওপেন করে নেবেন। এটা হচ্ছে ওয়েবসাইটের ইন্টারফেস। তারপরে এখানে যে বাঁ দিকের উপর দিকে যে পে নাও অপশানটা আছে, এই পে নাও অপশানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে, যেই ফোন নাম্বারতে আপনার এই ওয়েবসাইটের মধ্যে রেজিস্টার হওয়ার পর এখানে একটা OTP আসবে। তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে জেনারেট OTP অপশানে ক্লিক করবেন। ওই ফোন নাম্বারের মধ্যে একটি OTP যাবে। OTPটা দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি ইনফো আসবে, যেখানে আপনাকে রেজিস্টার করার জন্য বলবে, বা একটা অপশান থাকবে পে উইদাউট রেজিস্ট্রেশন। যেহেতু আপনি একবারই মাত্র পেমেন্ট করতে এসছেন, এখানে ওয়ান টাইম পেমেন্টের জন্য এসে, সেহেতু আপনাকে রেজিস্টার করার কোনো দরকার নেই। আপনি এখানে পে উইদাউট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি গাইডলাইন আসবে, গাইডলাইনগুলো আপনি পড়ে দেখে নিতে পারেন। তারপরে আপনাকে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে আপনার যে ফর্মটা আছে, ফর্মটা এখান থেকে ওপেন হয়ে যাবে। এই ফর্মের মধ্যে আপনাকে যাবতীয় ডিটেলস, সমস্ত জিনিসপত্রগুলো এখানে আপনাকে দিতে হবে, কারণ এই ডিটেলসগুলি আপনার চালানের মধ্যে আসবে। প্রথমে হচ্ছে আপনার ডিপোজিটার নেম, যে ব্যক্তির নামে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট রেজিস্টার করছেন সেই ব্যক্তির নাম, সেই ব্যক্তির ফোন নাম্বার, সেই ব্যক্তির ইমেল অ্যাড্রেস। এখানে মোবাইল নাম্বার অলরেডি দেওয়া হয়ে গেছে, এখানে আপনি ফোন নাম্বার দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার অ্যাড্রেস 1, এখানে অ্যাড্রেস 1 দিলেন, এখানে অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, আপনি কোন স্টেটে বসবাস করছেন। তো সেই স্টেট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে পিনকোডটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটি অ্যালার্ট আসবে। তো এই অ্যালার্টটার মধ্যে হচ্ছে আপনাকে দেখাবে যে যদি আপনি যে ডিটেলসগুলো এখানে ফিল আপ করেছেন, সেই ফিল আপগুলোর ডিটেলসগুলো সব ঠিক কিনা। কারণ একবার এখান থেকে আপনি নেক্সট করে দিলে আপনার যে টোটাল চালানের যে ডকুমেন্টসগুলো, যে ডকুমেন্টসে আপনি ডিটেলসগুলো আর নেক্সট টাইম কোনোদিন ফিল আপ চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, কারণ DI আছে, ইউ ক্যান নট চেঞ্জ ডিপোজিটার ডিটেলস থ্রু আউট দ্য কোর্স অফ দ্য কারেন্ট ট্রানজ্যাকশন। তো আপনি যে ডিপোজিটারের যে নাম, সেই নামটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এখানে আপনি কনফার্ম করে দেবেন যদি সমস্ত ডিটেলস আপনার ঠিক থাকে। তারপর কনফার্ম করে দিলে আপনার নেক্সট পেজটা আসবে, সেটা হচ্ছে আপনার অর্গানাইজেশন নেম। এবার অর্গানাইজেশনে আসবেন, আসার পর এখানে দেবেন। দেওয়ার পর এখানে যে জুডিশিয়াল অপশানটা আসবে, ক্লিক করার পর এখানে সার্ভিস অপশানটা আসবেন। সার্ভিস অপশানটা আসার পর এখানে দেখবেন যে 5 নম্বর অপশানটা আছে, 1 2 3 4 5, রেজিস্ট্রেশন, ডেট বার্থ, লাইসেন্স ফিস অফ ল ক্লার্ক। তো এটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ইউজার টাইপ আসবে। ইউজার টাইপে গিয়ে হচ্ছে আপনার তারপর অপশান আছে ডিপোজিটার বা গভর্নমেন্ট অফিস। যেহেতু আপনি নিজেই চালানটা ফিল আপ করছেন, তো সে কারণের জন্য আপনাকে ডিপোজিটার করতে হবে। ডিপোজিটার করার পর এখানে REF নম্বর আসবে। তো আপনার যেহেতু রেফারেন্স কোনো নাম্বার নেই এখানে, তো সেখানে আপনি এখানেতে নো লিখে দেবেন। নো লেখার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার এখানে নেমের জায়গায় হচ্ছে যার নামে ডিলেড বার্থ সার্টিফিকেট হবে তার নামটা এখানে দিতে হবে আপনাকে। তার ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে পিরিয়ড ফর্ম, তো পিরিয়ড ফর্মের ক্যালেন্ডার অপশানটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেহেতু আপনি আজকে ফিল আপ করছেন, তো সেহেতু অবশ্যই আজকে ডেটটা এখানে হবে। আর পিরিয়ড 2 এর ডেটটা হচ্ছে আপনি এই চালানটিকে কতদিন অবধি ভ্যালিডেট রাখতে চাইছেন ততদিন অবধি, মানে আপ টু আপনি 3-4 মাস অবধি দিতে পারেন, বা আপনি 2-3 দিন এগিয়েও দিতে পারেন। ডেটটা দিয়ে দিলেন এখান থেকে। যেই ডেটটা আপনি এখানে দেবেন, আপনি আজকের ডেট থেকে সেই তারিখ অবধি এই চালানটা ভ্যালিডেট থাকবে, তার মধ্যে আপনি চালানটাকে আপনি ইউজ করতে পারবেন। তো এটা আপনি দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে রিমার্কসে আপনি লিখে দেবেন ডিলেড বার্থ সার্টিফিকেট। ডিলেড বার্থ সার্টিফিকেট দেওয়ার পর এখানে নেক্সট যে অপশানটা আছে, নেক্সট অপশান আপনাকে ক্লিক করতে হবে। তারপর ফর্মটি এখান থেকে ওপেন হয়ে গেছে। এই ওপেনে গিয়ে সাব সার্ভিস আছে, সাব সার্ভিসে গিয়ে
আপনি এখানে রেজিস্ট্রেশন ফিস চুজ করবেন। রেজিস্ট্রেশন ফি চুজ করার পর এখানে হচ্ছে এই যে ওই ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে দেখি একটাই অপশন থাকবে, রেজিস্ট্রেশন অফ বার্থ সার্টিফিকেট, বার্থ ডেট, বার্থ সার্টিফিকেট। এটা করবেন। করার পরে এখানে হচ্ছে হেড অফ অ্যাকাউন্টের নাম্বার চলে আসবে অটোমেটিক্যালি। তারপরে হচ্ছে এখানে অ্যামাউন্ট। এখন প্রশ্ন হচ্ছে এইখানে সব জায়গাতে গন্ডগোলটা এইখানে লাগে, মানুষের সবচেয়ে বেশি কনফিউশন হচ্ছে অ্যামাউন্ট নিয়ে, যে কত টাকা আমি অ্যামাউন্ট এখানে পেমেন্ট করব, এটা হচ্ছে মেন কোশ্চেন। তো এখানে আমি বলে রাখছি, আপনি মন দিয়ে শুনুন জিনিসটা, আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনার শিশুর বা যার নামে ডিলেড বার্থ রেজিস্ট্রেশন করছেন, সেই বার্থ রেজিস্ট্রেশনের সময়সীমা যদি শিশুর জন্মের 1 মাস পর থেকে 1 বছরের মধ্যে হয়, মানে 1 মাস আগে হলে আপনাকে ডিলেড সার্টিফিকেট ফিল আপ করার দরকার পড়ছে না, আপনি নর্মাল বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 1 মাসের পর হয়ে গেলে, মানে 30 দিনের পর হয়ে গেলে আপনাকে ডিলেড সার্টিফিকেটের জন্য আবেদন করতে হচ্ছে। তো ওই 1 মাসের পর থেকে, মানে 30 দিনের পর থেকে 1 বছরের মধ্যে যদি আপনি ডিলেড বার্থ সার্টিফিকেট ফিল আপ করেন, সেক্ষেত্রে আপনাকে ফিস জমা করতে হচ্ছে, চালান কাটতে হচ্ছে 1 টাকার। বোঝা গেল? আপনাকে শুধুমাত্র 1 বছরের মধ্যে, মানে 30 দিনের পর থেকে 1 বছরের মধ্যে হলে আপনাকে 1 টাকার ফিস কাটতে হবে চালান। এখানে মানে এখানে আপনি 1 লিখে দেবেন, 1 টাকার ফিস চালান করতে হবে। 1 বছরের পর যদি হয়, সেক্ষেত্রে আপনাকে 10 টাকার চালান কাটতে হবে। মানে 30 থেকে 1 বছরের মধ্যে হলে 1 টাকা, আর 1 বছর যদি পেরিয়ে যায় তার, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 10 টাকার একটা চালান এখান থেকে কাটতে হবে। বোঝা গেছে? যদি আপনার 1 বছরের মধ্যে আপনার হয়, তাহলে আপনি এখান থেকে 1 টাকার কাটবেন, আর যদি 1 বছর পেরিয়ে যায়, সেক্ষেত্রে আপনি 10 টাকার চালান কাটবেন এখান থেকে। তো এখান থেকে আপনি যেই টাকা চালানটা আপনি কাটবেন, সেই টাকা চালানটা আপনি এখান থেকে পুট করবেন। পুট করার পর এখানে হচ্ছে আপনার নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ডিপোজিটার ডিটেলস, এখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আপনি এখান থেকে, যে আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, যেগুলো ফিল আপ করেছেন, ডিপোজিটার নেম, সমস্ত কিছু পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার যে জুডিশিয়াল যেগুলোতে আপনি দিয়েছেন, সমস্ত ডিটেলসপত্র এখান থেকে আপনি দেখতে পাবেন। দেখতে পাওয়ার পর এখানে টোটাল যে অ্যামাউন্টটা আপনার 10 টাকা, 10 টাকাটা আপনি এখান থেকে দেখাবে। দেখার পর এখানে তলায় ভেরিফাইড যে চেক অপশানটা আছে, এখানটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে পেমেন্ট মোড সিলেক্ট করতে হবে। পেমেন্ট মোড সিলেক্ট করবেন, যেহেতু আমি অনলাইনে করতে চাইছি, অনলাইনে করতে পারি, আপনি কাউন্টার পেমেন্ট করতে পারেন, অনলাইন সেন্ট্রাল গভর্নমেন্ট পেমেন্টও করতে পারবেন, আবার ডেবিট কার্ডে পেমেন্টও করতে পারবেন। পেমেন্ট অনলাইন দিয়ে দিলাম। পে ভায়া হচ্ছে আপনি পেমেন্ট গেটওয়েতে করতে পারবেন, আপনি ব্যাঙ্কের থ্রুতে করতে পারবেন। তো আমি থেকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করলাম। পেমেন্ট গেটওয়ে এখানে একমাত্র SBI ইপেই আছে, তো এখানে SBI ইপে চুজ করে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে সাকসেসফুলি ট্রানজ্যাকশানটা প্রসিড হয়ে গেছে আপনার। এখান থেকে আপনাকে একটি GRN নাম্বার দিয়ে যায়। এই নাম্বারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই নাম্বারটি আপনি নিয়ে রাখবেন। এই নাম্বারটা থেকে কিন্তু পরবর্তীকালে এই পেমেন্ট রিসিপ্টটা আপনাকে কালেক্ট করতে হবে। তো এই নাম্বারটা আপনি নিয়ে রাখলেন, নিয়ে নেওয়ার পর এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি আর নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে পেমেন্টটা দেখাবে, এখানে পে নাও অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে পেমেন্ট পেজেতে রিডাইরেক্ট করবে। রিডাইরেক্ট করার পর এখানে আপনি UPI, ইন্টারনেট ব্যাঙ্কিং, SBI কর্পোরেট ক্রেডিট কার্ড, NEFT, ওয়ালেট বা SBI ব্রাঞ্চ পেমেন্ট যে কোনো কিছু করতে পারবেন। এখান থেকে যদি আপনি UPI থ্রুতে করেন, তাহলে UPI QR কোড জেনারেট করে নেবেন, পে করবেন। আপনি এখান থেকে পেমেন্টটা একবার করে দিলেন, পেমেন্ট অ্যাপ্রুভ হয়ে গেল। অ্যাপ্রুভ হওয়ার পর আপনার একটি পেজ ওপেন হবে, সেই পেজের মধ্যে ডাউনলোড চালান বলে একটা অপশান আসবে। পেমেন্টটা করার পরই কিন্তু ওটা আসবে, আপনি ওটা ডাউনলোড করে রাখবেন। 3 থেকে 4 পাতার একটা চালান আপনার ডাউনলোড হয়ে যাবে। সেই চালানের মধ্যে আপনি যে ডিটেলসগুলো ফিল আপ করেছেন এতক্ষণ ধরে, সমস্ত ডিটেলস থাকবে। আপনি কত টাকা পেমেন্ট করেছেন, রিসিপ্ট, সমস্ত কিছু ওর মধ্যে, ওই চালানটার মধ্যে দেওয়া থাকবে। তো ওই চালানটা কিন্তু আপনাকে গিয়ে আপলোড করতে হবে। দিলে বার্থ সার্টিফিকেট চালান যে ঘরটায়, সেই ঘরটাতে গিয়ে আপনাকে আপলোড করতে হবে। সেটা পুরো চালানটা কিন্তু PDF ফরম্যাটে হবে। তো PDF ফরম্যাটের সাইজ কিন্তু 250 কেবির উপরে হওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। 250 কেবির মধ্যেই যেন PDF এর ফাইলটা, যদি PDF এর সাইজ আপনার বেশি হয়, তাহলে আপনাকে PDF সাইজটা কমিয়ে এখন আপলোড করতে হবে। এইভাবে অনায়াসে বাড়িতে বসে আপনি এই চালানটিকে ডাউনলোড করতে পারবেন, চালান পেমেন্ট করতে পারবেন। খুবই সহজ একটি পদ্ধতি। আশা করি সবারই এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি কারোর কোনো ডাউট থাকে, আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে লিখবেন, আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন সবার সাথে, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।